শানাখুদা ভাই, আপনারা বলেন যে 50% এর দিতে, 50% নিচে রাখতে, কেন বলেন? আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদের মাথায় না, প্রথমটা বিবেচনা করেন যে এই অ্যানিমেল গুলা তাদের আদি ভূমি হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসেও থাকে, কিংবা এই অ্যানিমেল গুলা 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে ভালো থাকে। এখন আপনি যদি বিবেচনা করেন আমাদের দেশের ওয়েদার কি 15 ডিগ্রিতে কখনো থাকে? শীতকালে 1 দিন অথবা অল্প কয়েক মাস থাকতে পারে। তার মানে আমাদের হচ্ছে আমরা তাকে ওই ওয়েদারটা দিতে পারি না। দ্বিতীয় হলো খাদ্যের মান। আমাদের দেশের যে ঘাস হয়, দানাদার খাদ্য হয়, তার যে মান আর তাদের দেশের খাদ্যের মান এক না। সো তারা বাংলাদেশে আসলে সাফার করে। প্রথমত তাপমাত্রা এবং হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বাতাসে আর্দ্রতা কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা তাকে তার মেরিট প্রকাশ করতে বাধা দেয়। সারা বিশ্বের বিগত 100 বছরের গবেষণায় বলছে যে আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় বিদেশি রক্ত হলস্টেইনের, শুধু হলস্টেইন বলবো আমি, যা সাইওয়াল টাইওয়াল না, সাইওয়াল আমাদের ওয়েদারে পিওর ফর্মেই থাকে, বাট হলস্টেইনের ক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে 50-র ওপরে গেলে আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যায়, তার বেঁচে থাকার রিস্ক বেড়ে যায়, তার অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তার সাইজ অনেক বড় হয়ে যায়, যেখানে খাদ্য খরচ বেশি লাগে। সবকিছু বিবেচনা করলে আলটিমেট লাভজনক থাকে না। এটা একটা দুইটা গাভী দেয় না, এটা অনেক দেশ, ইন্ডিয়া বলেন, ব্রাজিল বলেন, পাকিস্তান বলেন, আমাদের মতো গরম আবহাওয়ার সব দেশ গবেষণা করে কনক্রিটলি বলে দিছে যে 50-র ওপরে গেলে তত্ত্বীয় ভাবে প্রোডাকশন বেশি পাওয়ার চান্স বাড়ে, কিন্তু বাস্তবে সেটা পাওয়া যায় না। এই হচ্ছে সারা বিশ্বের কনক্লুশন আমাদের মতো ট্রপিক্যাল ওয়েদারে, গরম আবহাওয়ায়। এই জন্য আমরা 50-র উপরে যেতে মানা করি। আমরা যদি সবসময় 50 মেনটেন করি, একসময় 50-র একটা জাত তৈরি হবে, বাট জাতে নামে 50 হবে, বাট এই দুধ উৎপাদন ক্ষমতা চাইলে একটা সময় আমেরিকার গরুর চেয়েও বেশি দিতে পারবে। এই ভীতি মাথায় রাখা যাবে না যে 50 থাকা মানে 50 খালি দুধ দিবে, নেভার। 50-তে থাকলেও ওই পিওর গরুতেও যে জিনগুলো আছে, আমার দেশের 50-র মধ্যেও সেই জিনগুলো একত্র করা সম্ভব। ওই 50-র মধ্যেই সবগুলো জিন নিয়ে আসা সম্ভব, এবং ওই 50-র মধ্যে থেকেই সবচেয়ে বেশি লাভবান আমরা হতে পারবো।